কে রে ভাই, আর কতক্ষণ লাগবে নি? লাগবি তো এখন আধা ঘন্টা রে ভাই। ও আচ্ছা আচ্ছা, নিরেন। ভাই নিরেন এলো ভাই কেমন চার রান্না হলো রে ভাই। তো, তাহলে আর কতক্ষণ লাগবে নি? আধ ঘন্টা খানিক রে ভাই। ও আচ্ছা, ঠিক আছে। আমার ভাঙা গাছে লাউ ধইরাছে, খাবি কে ডাকে ডা। আরে ভাই খবর? খিরে মিরে আইছে কি? খিরে মেয়ে তো ফুরাইছে রে ভাই, আসার সময় হয়ে গেছে খিরা। মিরে নয় নাই? না রে ভাই, লাগবি তো এখনো 3 ঘন্টা 4 ঘন্টা মতো। আচ্ছা ভাই, ঠিক আছে। শালা প্রতিদিন আসে, শালা শোনে, যায় কোথায়? শালা গাছকে ধরবো, যাই তো বাড়িগুলো তো যাচ্ছি রে, শালা গাছকে ফলো করবো রে। শালা গাছকে হাতে নাতে ধরবো, দিয়ে ধরেই শালা চেয়ারম্যানের কাছে বিক্রি খাবো। শালা তো আমার ঘর বেড়ে যাচ্ছে রে, শালার লক্ষণটা কি রে? শালা গাছকে হাতে নাতে ধরবো রে শালা। তোমার স্বামী খিরে গাছ নিরে তুই আইছি, আজ মেলা টাইম পাবো না, আনা বলে 3 ঘন্টা লাগবে। আগে আমার জ্যাকেটটা দাও, গায়ে দিয়ে কাল শুয়ে গেছি। এই তুই শালারা জোড়া লেগে গেছে রে, এই জন্য শালা জিজ্ঞেস করে প্রতিদিন যে কত টাইম লাগবে। শালা কাছে হাতে নাতে ধরবো বলছি, শালা গাড়ি দাঁড়া, আগে শীতের পোশাকটা গায়ে দিয়ে নেই, তারপর শালা গায়ে নিয়ে যাও চেয়ারম্যানের কাছে। ভাই ভাই ভাই, সরি ভাই, সরি কোনো ভুল নাই ভাই, সরি ভাই। এই বউ যে আমি আর সংসার করতে পারবো না ভাই, যে বউ পরে বিয়ে করে ভাই, চেয়ারম্যানের কাছে চলো, বিচার দেবো, দিয়ে যাবো চেয়ারম্যানের কাছে। মেম্বার সাহেব, আমি একটা কুকুর বিচার চাই। কি বিচার বলো? আমার গারস্থ আমি খেত মেরে যাই, প্রতিদিনই আমার কাছে যা বলে যে কতক্ষণ লাগবে, এরকম করে 3-4 দিন চলে গেছে। 3-4 দিনের মাথায় আমি তাহলে ধরছি, যা দেখি ও আমার বউয়ের সাথে পরক্রিয়া করে, তাই আমি বিচার চাই। বিচার তাইলে তো চেয়ারম্যান সাহেবরে বলা লাগবে, তাহলে ওরা ফোন দিয়ে আসবে নাকি? জি, চেয়ারম্যান সাহেব কই আছেন? তাড়াতাড়ি চলে আসেন। দৈনিক কি এত বিশেষ সালিশ করা যায় নাকি? কও, এই ঠান্ডার সময় ল্যাপ খাতার ভিতর ঢুকিয়েছি আর ভাড়া বলায়, তাও দৈনিক খালি বিশেষ সালিশই করা লাগে। এত সময় লাগলো আসতে? বসে রয়েছে সময় লাগলি আর কি করার ভাই, বুঝতে পারে না তো, ঠান্ডার দিন ল্যাপ খাতার ভিতর ওটাই জুলুম। এখন কি হয়েছে আমারে কও। বিষয়টা হচ্ছে, এত গারস্থ, হ্যাঁ প্রতিদিন ও কাজ করে, হ্যাঁ। আরো প্রতিদিন শুনে আসে যে আর কতক্ষণ লাগবে এরকম করতে করতে ও প্রতিদিন এসে ওর বউয়ের সাথে পরকীয়া করে। বিচারটা করে দেন। পরকীয়া করে, আর কি হিসেব নাই যে নতুন বউ ঘরে ছুঁয়ে যায়, ও চড়ায় কামলা বেচে যায়, আর কি এতই টাকার ঠেকা, ওর তো হয়তো বইয়ের হয়তো অন্য লোকের দরকার আছে, এই কারণেই ও পরকীয়া করছে। তাহলে এই বিচার আমি কেমন করে করবো? এই বিচার কও। আপনার যেভাবে করে করা লাগবে আপনি করে দেন বিচারটা। তোমরা একটু আগে আসো, জিজ্ঞাসা করে নেন। তোমরা দুজন একটু আগে আসো। হ্যাঁ আসো না, তাড়াতাড়ি যাবে, আসো। আচ্ছা, তুমি যে ওর বউয়ের সাথে পরকীয়া করো, তোমার কি তো জ্ঞান? আমি শীতের দিনে আমার বউ গেছে মারা, আমি শীতের দিনে তো আমার যে কোনো একটা কম্বল দরকার হয়, তাই দেখি তোমার দেশ না, তোমার এই কামলার বউয়ের সাথে পরকীয়া করা লাগবে। কোনো উপায় নাই। এখন আপনারা বিশেষ সার্ভিস করে যা হয় তাই করেন। গাছ থেকে টাকা পয়সা কিছু দিছে? মাল পানি মারছে, আপনি গারস্থর পক্ষে নেন। আচ্ছা, তাহলে তুমি কি করতে চাও? আমি বলবো না, না, তোমার এই বলিতে বাধ্য হওয়া লাগবে। না, তোমার এই বলিতে বাধ্য হওয়া লাগবে এই কারণে, কারণ গ্রামে বসবাস করবে লাগলে সবকিছুই দরকার হয়, বুঝছো আমার কথা? বুঝতেছি। এখন যেটা ভুল বোঝাবুঝি হয়েছে হয়েছে, হলেও হয়েছে না হলেও হয়েছে, এখন তুমি হাতে নাতে ধরছাও, এখন তাকে তুমি মাফ করে দিয়ে তোমার স্ত্রী তুমি গ্রহণ করে নাও গা। না চেয়ারম্যান সাহেব, আপনি বইয়ের সাথে আমি পরক্রিয়া করি, আপনি কি আপনি বলবেন? আমি হয়তো বা নেওয়ার চেষ্টা করবো না, তারপরে গ্রামের লোক যদি বলে তাহলে আমি নিতে বাধ্য। তাহলে আমি লবণ
কেমন করে নেবো? তার থেকে ভালো আমার বউ ওর সাথে বিয়ে দিয়ে দেন। না তাই কি সম্ভব? তাহলে তোমার আমার বউয়ের আলাদা সাথে করতে বিয়ে দিয়ে দিয়ে তাই তোমার আবার এই ঠান্ডার সময় কি অবস্থা হবে তুমি তো নিজেও বোঝো। আর চেয়ারম্যান সাহেব যে রায় দিবে সেই রায় লওয়া লাগবে এই গ্রামে বসবাস করবার লাগলে। আমি এই বউ নিয়ে থাকতে পারবো না। যাও তোমার বউ লাভ দরকার নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও, কারো বউ লাভ দরকার নাই, না, বউ নিবি না। ওনার সাথে ওর বিয়ে দিয়ে দেন। না ওনার সাথে বিয়ে দিয়ে দেবো কে? মন খাইতে ওনার সাথে, আমার সাথে খায় নাই। তোমার সাথে মন খাইছে তো তুমি তুমি নতুন বউ ঘরে তুমি কেমনে তুমি মাঠে কাজ করতে যাও? তুমি নতুন বউ তুই মাঠে কেমনে কাজ করতে যাও? যাই হইতে নিম্বর সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি এই বউ নিতে পারবো না। না তোমার লিতে বাধ্যতা থাকতে হবে। না চেয়ারম্যান সাহেব, আমি না তোমার লিতে বাধ্য। আমি বউ নিতে এখন যাই করো তাই করো, তোমরা দুজন দুই এক এক করে দাও। এক জায়গায় হয়ে যাও, দুজনের ভুল বোঝাবুঝি হয়, এটা কোনো বিষয় না। এই সামথিং বিষয় নিয়ে গ্রামের লোকের কাছে জানাজানি করায় না, জানাজানি করলে আছে কিন্তু বেশি খারাপ হতে পারে। তোমার সেই কাম কি আছে দুজনে মেনে লাও গা, আর চেয়ারম্যান আর সাহেব যা কয় দুজনই মাথা ঠান্ডা করে বুদ্ধি শুদ্ধি করে সংসার করে খাওয়া যাও। সবাই চলে যাও। সবাই